আল্লাহর হাবিব বলেন শাসন আসবে দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের বুকে শাসন আসবে, কোরআনের শাসন, এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় বিজয়ের ধ্বনি বেজে উঠবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, না ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি তো সেই কথাই বলতেছি, দেশ কি দিয়ে চলবে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, আমরা ডাইরেক্ট কোনো নাম কই আর অ্যাটাক করা দরকার না, ঠিক আছে তো? দেশটা চলবে কোরআন দিয়ে। এটা আওয়ামী লীগের লোকদেরকে বলি, বিএনপির লোকদেরকে বলি, জামাতের লোকদেরকে বলি, যতজন এখানে বসছেন, সামনে কোনো রকমের লাইন বিচ্যুত হওয়ার কোনো সিস্টেম নাই। যদি বিচ্যুত হন, আল্লাহর নিজের বাহিনী দিয়ে 6টা আযাব আসবে। কটা? এই ওয়াজটা বাংলাদেশের কোথাও আমি করি নাই, কারণ গত 16 বছর করলে ইটারা আরে মারি ফেলে, ডাইরেক্ট মারা। এখন করার পরে ঠিক দেখতে পারবেন কিনা ইনো নওয়াজ আলীর বাস। ওই দিন এক জায়গায় আলোচনা করি, নামতেছে কয় যে হুজুর সব কোরআন হাদিস কি 16 বছরের নাজিল হয়েছে, 6 মাসের কিছু নাজিল নয়? আমি চিন্তা করলাম, আল্লাহ রে আল্লাহ, আমি বললাম কে, তারা বুঝলো কি? ওনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ, বুঝেন না? 1 নাম্বার শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, গাদা গর্দব গুলা দায়িত্বে আসবে। এখনো যদি ঠিক না হন, কোরআনের দিকে না আসেন, নির্বোধ গুলা ক্ষমতায় আসবে। টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না পরার জন্য। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইমারাতুস সুফাহা। এই যেখানে আলেম ওলামা আছে দেখছেন মাথা লড়াইতেছে, তার মানে আমরা এটা মনে করি না যে হুজুর নিজের মন গড়া যা ইচ্ছা তাই বলতেছে। ইমারা মানে নেতৃত্ব, বুঝেন তো? সুফাহা মানে নির্বোধ, বল, ফল, সল, আরো যদি কিছু থাকে হিন আর কি। একজনে কই ফেলে আলো জ্বালা, একেবারে অনুবাদ ভুল হয় না। আলো জ্বালা যিনি ইনি দেখলে মানুষের কাহিনী কি বলদ নেই, বলদ নয় ফল হইল। ঠিক কিনা কও? আল্লাহর নবী বলেন ইমারাতুস সুফাহা। এইবার যদি ভুল করেন, ঐক্যবদ্ধ না হন, আবার নির্বোধের আসবে। আপনি তাকায় তাকায় দেখবেন এমন জিনিসগুলা পাশ করায় নিয়ে যাবে, জীবনে ভাবতে পারবেন না ওই বিষয়গুলা পাশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে নবীজি বলেন শাস্তি নাম্বার 2। কত? আমার সময় চলে যাবে কি না? 2 ঘন্টা না? মাশাআল্লাহ, ফজর মতো চললে চলবে না ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো গল্প বাদ দিয়ে ডাইরেক্ট ওয়াজ করতে যেত, তাহলে ডাইরেক্ট ওয়াজ বেশিক্ষণ করা লাগে, অল্প করলে সারি ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার। কয় নাম্বার? ও আমার যুবকেরা, আমার মুরব্বিরা, সম্মানিত বীর চট্টলার ভাইরা, আমার বাঁশখালীর ভাইরা, 2 নম্বরে আসবে কাসরাতুস শর্ত। অধিক পরিমাণে শর্ত দিবে। তুমিও রাজাকার, আমিও রাজাকার, সবগুলাকে নতুন করে রাজাকার বানানো হবে। ঠিক কিনা বলেন? শুরু হয়ে গিয়ে না একখানা একখানা শুরু হবে, আলামত দেখা যান না? নবীজির কথার সাথে মিলে না। নবীজি বলছে কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত আসবে। আলেমদেরকে যারা মৌলবাদী বলেন, কণ্ঠ থামান, আল্লাহর গজব আসার আগে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 3 নাম্বার। ক নাম্বার? কয়টা শাস্তি আসবে খেয়াল আছে? 6টার ভিতরে 1 নাম্বার শাস্তিটার নাম কি?
ও বাজিরে আমি কইছি মূর্খরা আমরা ডাইরেক্ট বলদ বাড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অনুবাদ ভুল নয়। বলদ, মূর্খ, ফল, সল, এই ক্ষমতা চলিয়ে আমার কথা নেই। আল্লাহ রাসূল বলছে একজন যদি থাকে এনে দাঁড়ায় কবে যে হুজুর অনুবাদটা ভুল হয়নি। সিটাঙের লোকেরা আরবি বোঝানো লাগে না। সিটাঙের অধিকাংশ লোক জন্মের পরে তেলে এমনি আরবি জানে, ঠিক কিনা কর? ইমারত সুফাহা মানে কি আমরা নিজেরা ব্যাখ্যা করি। 2 নম্বরে নানা রকমের শর্ত দিয়ে আলেমদেরকে দমায় দিবেন। এখনো যদি চেষ্টা করেন থেমে যান, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগে, ঠিক কিনা বলে। এবার 3 নাম্বারটা শুনেন নবীজি কি বলেন। বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। কিসের বিনিময়ে কি বিক্রি হবে? একখানা ডর হরি হন না নবুঝিলাম। টাকার বিনিময়, টাকার বিনিময় হুকুম বিক্রি হবে। এখন আমরা তাকে দেখতেছি অসংখ্য আলেম জেলখানার ভিতরে আছে, ঠিক কিনা বল? টাকার বিনিময়ে যে বিচার বিক্রি হবে, বিচারপতি মালিকের দিকে একবার তাকায় দেখেন। ইবার মতো সহজ সরল লোক আল্লাহর দুনিয়াতে একজনও নাই। এই কলা পাতার মধ্যে এনকরি শুয়ে আল্লাহ যে মায়া লাগছে দেখি। এরপরে এখানে যখন গামছা দিয়ে দড়ি টান মারছে, তুই মালিক কেন? এতে চিন্তা করছি বিচারপতি কইতে গেলে টান মনে 3-4টা বেশি পড়ছে, এই জন্য হিতে কয় যে হ্যাঁ আমি মালিক কেন। কিনে তোর জোর কই গেল? হেতে বকুসা করি দেখা আর উঠকে মরি যে বেশি দিন নয় আছে। কয়দিন আগে তো টকশোর ভিতরে তোর গলা কত উঁচা ছিল। পরিষ্কার ভাবে শোনায় দিতে চাই, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। তাকায় দেখেন এই মাহফিলে যারা আলোচক ছিল অধিকাংশ আলেম জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে ছিল। বিনা দোষে, দোষ না করার অপরাধে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়েছে, আইনজীবী বিক্রি হয়েছে, বিচারপতি বিক্রি হয়েছে। আবার যদি শুরু হয়ে যায়, দেশটাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? বাইস্তেন চাইলে ফিরে আসে। কয় নাম্বার কইছি খেলা আছে। এই 3টা যদি ভুল করে ফেলেন, নতুন করে যদি গর্দবদেরকে, যদি মূর্খদেরকে যদি আপনি নেতা মানেন, 2 নম্বরে যদি আলেমদেরকে দমানোর জন্য শর্ত সরায়াত দেন, নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল করে দেন, শর্ত সরায়াতে আলেমদেরকে যদি কোণঠাসা বানায় ফেলেন, 3 নম্বরে যদি টাকার বিনিময়ে আইন বিক্রি করে দেন, 4 নম্বরে বড় ধরনের আযাব দেশের জন্য আল্লাহর তরফ থেকে আসবে। জোরে কোন কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফান বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। ও বাসখালীর ভাইরা, বাংলাদেশকে যদি ভালো রাখতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, তাকবীর। সুন্দর হইছে না? তাহলে গৃহযুদ্ধ থেকে যদি বাঁচাতে চান, আমি মাইকের মাধ্যমে সবাইকে শুনে দিতে চাই, মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভাগ্য আকাশে গৃহযুদ্ধের যেই পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি, ওই গৃহযুদ্ধ যদি আটকাতে চান, আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? নবীজির হাদিস দিয়ে বললাম, আপনার কাছে যদি পছন্দ না লাগে, শিরিষ কাগজ দিয়ে নিজের ইমানদারে আগে বসে,
এরপরে 5 নাম্বার হবে কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, এলাকায় এলাকায় সংঘাত হবে, মারামারি কাটাকাটি হবে, রক্তপাত হবে। বর্তমানে আমার প্রতিবেশী দেশ চাচ্ছে দেশের ভিতরে সংঘাত লাগুক, ঠিক কিনা বলে? বাকি আছে একটা, কয় নাম্বার? 5 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 6 নাম্বারে আকাল্লুহুম ফিকহান, এমন লোকেরা এরপরে ক্ষমতায় চলে আসবে যাদেরকে আপনারা জ্ঞানী মনে করেছিলেন, ওই নির্বোধ লোকগুলা মোটেও জ্ঞানী না। আকাল্লুহুম ফিকহান, বুঝ কম যেই লোকদের, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে দেশটার ভিতরে নতুন করে অশ্বডিম্ব পাবে, আবার নতুন করে দেশের ভিতরে সংঘাত শুরু হয়ে যাবে। এটা 2025-এর রাসূলের হাদিস বিশ্লেষণ করে আপনাদেরকে বলে গেলাম। এবার আসেন, পৃথিবীতে জানি শাসন কয়টা? একটা ডরহরি হন না। 1 নাম্বার শাসনের কি নাম? নবুয়তের পরে শাসনের নাম কি? খেলাফতের পরে শাসনের নাম কি? রাজতন্ত্রের পরে শাসন 4 নাম্বার শাসনের নাম কি? ভুলে গিয়ে না, 6-7 মাস হয়ে গিয়ে না, আমরা একটু শান্তির মধ্যে আছি, এই জন্য অনেকে ভুলে গিয়ে। 4 নাম্বারটা কি? 5 নাম্বারটা কি? আবার কোরআনের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর কোরআনের শাসন কেমনে আসবে? কেমনে আসবে আপনাদেরকে একটু রূপরেখা বলি। মুসলমানদের কোন বিজয় শুধুমাত্র সংখ্যা দিকের মধ্য দিয়ে আসে না। ঠিক কইছে 2 জন, সবাই মিলে বলে। অনেকের কাছে গিয়ে দাওয়াত দিলেই নাই, লাভ নাই, লোক নাই তো, কাম হলো তো, ইন কথা আছে না? এইবার আপনি একটু হিসাব দিলেন, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের বিপক্ষে রোমক সম্রাটের সৈন্য ছিল, এক বর্ণায় পাওয়া যায় 2,40,000, আরেক বর্ণায় পাওয়া যায় 4,40,000। আচ্ছা কমটাই ধরে কত? সবাই কম কত? 2,40,000। মুসলমানদের অপোজিটে সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। জোরে কম কত হাজার? এই 36,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আর তাবিঈন মিলে জিহাদের ময়দানে যখন যাবেন, খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। জোরে বলেন, ইসলাম গ্রহণ করো কি পাবে? রোমক সম্রাটের সৈন্য কম করে হলে 2,40,000, যারা সবগুলা সুপার ট্রেনিং প্রাপ্ত। সেই সময় সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় পড়া শক্তিটা আসলিম তাসলাম ছোট্ট চিঠি লিখে দিয়েছে খালিদ বিন ওয়ালিদ। এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। রোমক সম্রাট বুঝে গেছে মুসলমান জিহাদ করার জন্য আসবে, আর রোমক সম্রাটরা করবে যুদ্ধ। যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো, ওই প্রাণান্তকর লড়াইয়ের নাম জিহাদ। আগে আমি মরবো না, আগে আমি মারবো, প্রয়োজনে অনেককে মেরে সব রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার।
মাশাআল্লাহ। আচ্ছা জিহাদের স্লোগানটা আরেকজন দেন তো জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার। চিন্তা করেন উনি কি বয়সে আমার চাইতে কম নাকি? আপনাদের কতজনের বয়স ওনার সমান হয়েছে? কি চমৎকার স্লোগান তিনি দিলেন। এই স্লোগান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রমাণ করে সেদিন বেশি দূরে না, অল্প সংখ্যক আল্লাহর গোলামের এই তাকবীর ধ্বনি বিজয়ী হবে। আল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন আসলিম তাসলাম। রোমক সম্রাটের পায়ের নিচে কম্পন শুরু হয়ে গেছে। সে চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে ৩৬,০০০ নিয়ে। আচ্ছা কত দেখি তারা কত? 2,40,000 লোক। ৩৬,০০০ কি পরিমাণ ভয় পেয়েছে চিন্তা করে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যাও। আমাদেরকে আপনারা বলেন 5 মিনিটে বাংলাদেশ দখল করবে। বাংলাদেশের মুসলমানেরা লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার বুকে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। বাংলাদেশের ঘুমন্ত মুসলমানেরা নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যেদিন জাগ্রত হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। বিজয় কেবল মুসলমানদের হবে। এটা আমার কথা নয়, আল্লাহ নবী বলে গেছে বিজয় মুসলমানদের হবে। কাজেই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ৩৬,০০০ সাহাবী টানা 1 সপ্তাহ লড়াই করার মধ্য দিয়ে, জিহাদের প্রাণান্তকারী লড়াইয়ের মধ্য দিয়ে মালিক বিজয় দিয়েছেন। সূরা আল্লাহ। চিন্তা করে এই ৩৬,০০০ সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে। আমরা ইসলামের জন্য কিছু করতে পারি না। সারা জীবন ইসলাম থেকে নিয়ে গেছি। আজকের মাহফিলে আসছে ইলিয়াস ভাই কি রেখে কি খাওয়াবে? বিস্কিট, চা, নাস্তা। হুজুর একটু খানা খেলে বেশি খুশি হইতেন। এই যে আপনারা এক রাতে আমাদেরকে যে সম্মান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম শুধু কষ্ট করে গেছে, কিছু নিতে পারে। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে নিথর দেহ নিয়ে পড়ে আছে। এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি বললেন একটা টুকরা কাপড় আনো। মাথা ডাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে। যেই মুসাব ইসলাম গ্রহণ করার আগে এক জামা দ্বিতীয়বার পরে নাই। এত দামি আতর গুলা মাখতে, রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ বলতো মুসাব বিন উমাইর গিয়েছে। ইসলাম গ্রহণ করে সব হারিয়ে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বলেছে আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক আরব দেশে একটা ঘাস পাওয়া যায়, এই ঘাস দিয়ে ঢেকে দিও। ইসলামের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। আমার নবী প্রায় সময় ফজরের নামাজের পরে যখন ঘরের ভিতরে যেতেন,
গিয়ে বলতেন তোমাদের কাছে কি কিছু আছে? আম্মা জানেরা বলতেন নবী কিছুই নাই। আল্লাহর নবী বলতেন আমি রোজা রেখে ফেললাম, সাহারি করতে পারে নাই, এক ডোব পানিও নবী খান নাই। এরপরও নবী রোজা রেখে ফেলতেন। ইসলামের পরতে পরতে সুখ শান্তি নবী করেন নাই। হযরত ওমর বলেন একদিন ঘরের ভিতরে প্রবেশ করলাম, নবীজির পিঠের দিকে তাকাইলাম, তাকায় দেখি চাটাইয়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর আর ঠিক থাকতে পারে না, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ নবী বললেন ওমর তোমার চোখে পানি কেন, কেন তুমি কাঁদতেছো? হযরত ওমর বলেন নবী ঘুম থেকে উঠছে, চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে, আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলতেছে ফানাহুমুদ দুনিয়া, পৃথিবীর অন্যান্য সম্রাটদের জন্য দুনিয়ার সুখ শান্তি আছে, ওয়ালানাল আখিরাহ, আমাদের জন্য আখিরাতের শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ কথা বলবো 5 মিনিটে। এরপর না ইনেটা কথা নেই বাড়বে কি না? ইনশাআল্লাহ আগামী বছর একদিনে এত ওয়াজ করে ফেলেন। আচ্ছা একদিনে যদি এত ওয়াজ করে ফেলে বা ইন আল্লাহ ঠক হয়ে যাবে না? মাশাআল্লাহ ইনশাআল্লাহ। ও বাজিরা ইতে আরেক সালাক বাজ আমি মাগরিব পরে আই ইতে কয় হুজুর একখানা নাস্তা নাস্তা সব বাকি রই তো আমি নাস্তা নাস্তা পরি খালি চলে আসি আর নাস্তা করতে গেছি আর কোনো খবর না। যাক আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু কম, আমরা ইসলামের জন্য তেমন কিছু দিইনি, সব সাহাবায়ে কেরাম দিয়ে গেছে। এবারে ইসলামের জন্য অন্তত আপনার জীবনের শ্রেষ্ঠ শক্তিটুকু দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এখনো কোরআন থেকে রাজনীতি খুঁজে পান না, 8টা পয়েন্ট আপনাদেরকে শোনায় দিই। কয়টা? 5 আর 3 কত হয়? 1 নাম্বার পয়েন্ট সূরা মায়েদা। আমরা তো খুলে দেখার সময় নেই, এই জন্য অন্তত শুনে শুনে কানের মধ্যে দিয়ে কলবের ভিতরে বসাই না খুলি দেখার সময় নেই তো, অনেক ব্যস্ত না। ইতরা তো আমাদের মতো ফ্রি লোক না, এই জন্য আমরা বেশি ব্যস্ত মানুষ। খালি একটু কানের মধ্যে শুই না, অন্তরের ভিতরে বসাইবেন আর চিন্তা করবেন আসলে আছেন। একজনে আগেই কইছে আছেন। এবার আমি 8টা পয়েন্ট বলি, এরপরে আপনি দেখেন আছে না নাই। আমি নিজে বলি ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার কি বাংলাদেশে শুরু হয়েছিল? সুপ্রিম কোর্টে, হাই কোর্টে, কোথাও কোরআনের বিচার এখনো শুরু হয়নি। বস্তা পচা ব্রিটিশদের বিচার দিয়ে, তাদের লিখিত বিচারগুলো দিয়ে আমার দেশে আইন আদালত গুলা চলে, ঠিক কিনা? আর আল্লাহ কেউ বলছে কি দিয়ে চালাইতে হবে? তাহলে কোরআন দিয়ে যদি চালাইতে হয় তাহলে ক্ষমতায় যাওয়া লাগবে কোরআন বোঝানো, একখানা ডর হরি হন না। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? আমাদের দেশে যারা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13 বছর যারা জেল খাটিয়েছে, এই বিচার নিঃসন্দেহে মন গড়া বিচার। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা এই জাতির কাছে একটা বারের জন্য অন্যায় অপরাধ করে নাই,
সেই মানুষগুলোকে যারা ফাঁসি দিয়েছে এই বিচারগুলো ছিল মন গড়া বিচার। তাহলে এবার একটু কম, এইরকম মন গড়া বিচার যদি বাদ দিতে হয় এই কোরআনের শাসনের দরকার আছে না? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক থাকা লাগবে, কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকে আমরা বলি সতর্ক থাকবে, পার্শ্ববর্তী দেশ কোনোভাবে যেন ঈমান কেড়ে নিতে না পারে। তারা কিন্তু সব জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। ইয়ারমুকের যুদ্ধে রোমক সম্রাটরা কাঁটাতারের বেড়া দিছিল মুসলমানদেরকে লটকায় রাখে, কিন্তু মুসলমানরা এমন বিজয় সেখানে পেয়েছে মুসলমানদেরকে লটকায় রাখতে হয় না। তাদের সেনাপতি জুরাইজ নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কথা বলে রোমক সম্রাটের সেনাপতি মুসলমান হয়ে গেছে, তাদের সৈন্যদেরকে লটকায় রাখা হয়েছে। আজকে যদি মুসলমান এই মাহফিল থেকে সতর্ক না হন, আগামী দিনে আপনাদেরকে আবার নতুন করে তারের মধ্যে ঝুলে রাখা হবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে 4 নম্বরে বলেন যারা রাজনীতি পান না, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তারামি করো, আওয়াজ করে বলেন কি তারামি? আচ্ছা, সিটাঙের ভাষায় ঘাট তারামিরে কি করে? গাত্তারা হয় না, কিটেরা? এই যে গাত্তারা লোক যারা আছে, আল্লাহকে ফাইন তাওয়াল্লাহ, এরপরেও যদি ঘাট তারামি করো, ফালাম, নবী জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে ধরব, কিছু কিছু আযাব দিই। যারা নতুন করে ঘাট তারামি করার সিদ্ধান্ত নেবেন, গারগুলা ঘাড়ের জায়গায় থাকবে না, আযাব দিয়ে যিনি ধরবেন তিনি কে? আমাদের কিছু করা লাগবে না, সব একসঙ্গে উপর থেকে আসবে, ঠিক কিনা? কথা কা? এই জন্য কোরআনের রাজনীতি নেই, ইন কথা না কইও। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা, কাসীরুম মিনান নাস বলা হয়েছে, একজন আর দুইজন না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। তারাই বলবে কোরআনের রাজনীতি নাই, আলেমদেরকে মৌলবাদী বলে তারাই একমাত্র গালি দেবে, ঠিক কিনা বলে? এক পক্ষ নিয়ে কথা বলে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনি এই দেশের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, আমার ঠিক তো কয়? উনার জীবন থেকে যে 16টা বছর চলে গেছে, আপনি এই হিসাব কেমনে দিলেন? এরপরেও যদি না বুঝেন তা আমরা পরিষ্কার ভাবে মনে করব আপনারা জালেমদেরকে চিনতে এখনো ভুল করতেছেন, ঠিক কিনা? জালেমদেরকে চিনেছেন 16 বছর যারা সবার উপরে জুলুম করছে,
তারা যদি আবার কোনোভাবে ঘাড়ের মধ্যে চাপে, বছরে আল্লাহ আযাব দেয় একটা দুইটা, এই আযাব যদি আবার আসে কিরকম হবে একটু চিন্তা করেন। এই জন্য আজকে থেকে রমজান যেহেতু আসন্ন, খুব সংক্ষেপে বলি, লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে। শবে বরাত প্রচলিত ভাবে আমরা বলি, এই শবে বরাতে রমজান মাসে লাইলাতুল কদরেও যিনি 5 শ্রেণীর মানুষকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, ওই 5 শ্রেণীর প্রথম হলো মুশরিক। আওয়াজ করে বলেন কি? জোরে বলেন কি? 1 নাম্বার কার্যক্রম আজকে এখান থেকে নিয়ত করে বাড়ি যাবেন, শিরক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতা, সারা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছে, সব মাফ হয়ে যাবে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। শিরকের গুনাহগুলা যিনি মাফ করবেন না তিনি কে? 2 নাম্বার, আল্লাহ জালেমরে মাফ করবে না, জোরে বলেন কারে? 3 নম্বরে আকুল লিওয়ালিদাই, পিতামাতার সাথে যেই ছেলে বেয়াদবি করেছে, এমন বেয়াদবকে যিনি মাফ করে না, ক্ষমা করবে না তিনি কে? এজন্য মা বাপ যারা আছে হাতে ধরে মাফ চেয়ে নেন। ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, মায়ের কাছে গিয়ে বসে পড়ে, আম্মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ মাফ করবে না মুদমিনুল খামর, মদের ব্যবসা যারা করে, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, যারা ব্যবসা বাণিজ্য করবে, যারা খাবে সেবন করবে, এমন লোকদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না তিনি কে? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন এই মাহফিলে বসবেন, মুশাহিদ মানে হিংসুক, মানে কি? মনের ভিতরে খালি হিংসা হিংসা, আরেকজনের হয় কেন, উনার জল, এই সব বাদ দিয়ে দেন। মনের ভিতরে যখন হিংসা আসবে, যেই ভাইয়ের জন্য হিংসা আসতেছে তার জন্য দোয়া করে, বলেন আল্লাহ তারে আপনি দিছেন, আরো দেন, বাড়ি একটা আছে আরো 2টা দেন। ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করবে, যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, রমজান একেবারেই নিকটে, সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরি আইয়ুবাল্লিগাহু রমাদান, আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায়। এই মাহফিল আল্লাহর কাছে বলি, আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছায় দিয়ে করেন আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে আগামী রমজান পর্যন্ত যেন পৌঁছায় দেন, গুনাহ খাতা মাফ করে অজস্র বরকত যেন আল্লাহ দান করে দেন। এই মাটির মধ্যে কোরআনের রাজ যেন আল্লাহ কায়েম করে দেন, পড়েন আমিন। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আমরা এখানে সালাতুল ইশা পড়ব, এরপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। ইনশাআল্লাহ মশিউর ভাই সঙ্গীত আছে, আরো অনেক কার্যক্রম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।